আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আমরা লেকচার 2 শুরু করতে যাচ্ছি নামপায়ে। আমরা ইন্ট্রোডাকশন কিছু আলোচনা করেছিলাম এবং টুকিটাকি খুব সহজ ফাংশনগুলো দেখেছিলাম। সো আমরা যদি একটু যাই, আ সেটা হচ্ছে আমাদের যদি একটু দেখতেন যে কয়েকটা বেসিক আলোচনা আমাদের হয়েছিল লাইক আ এমপ্টি লাইক, ফুল লাইক, হ্যাঁ? আচ্ছা, ফুল আমি যদি একটু মনে হয় আগের লেকচারে আমি সম্ভবত ফুল np.full এই ফাংশনটার মূলত কাজ কি? মূলত কাজ হচ্ছে ও একটা ম্যাট্রিক্সের মেজারমেন্ট আমি এখানে দিলাম 4/3, 4,3 মানে 4/3। সো ও কি করবে? np.inf ইনফিনিটি মান দিয়ে ও পরিপূর্ণ করে দিবে। দেখেন, ও কিন্তু আমার দিক নির্দেশনা অনুযায়ী ৪ টা রো এবং ৩ টা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স তৈরি করছে। কিন্তু ম্যাট্রিক্সগুলোর মান হিসাবে আমি যেহেতু দিয়ে দিচ্ছি এখানে np.inf ইনফিনিটি দ্বারা ও পরিপূর্ণ করে দিছে। সো এই জিনিসটা আমি একটু ভাইঙা বুঝাইতে পারি নাই বেসিকটা। যার কারণে আজকে এই ভিডিওতে আ আপনাদের বলে দিলাম। আপনারা আই গেস কোডগুলো একটু দেইখেন বাসায়। একটু হাতে কলমে করার প্র্যাকটিস কইরেন। সো অ্যান্ড আমরা চলেন পরবর্তী ইয়াতে চলে যাই। আজকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই কয়েকটা টপিক শেষ করানোর। তারপর আরো কিছু অ্যাডভান্স টপিক আছে নামপাইতে। আমি চেষ্টা করব ওগুলাও আপনাদেরকে একের পর এক সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা। সো এগুলো হইতেছে টপিক। এই যে মার্ক ডাউন গুলা যেগুলা দেখতেছেন, হ্যাঁ? এই যে মার্ক ডাউন গুলা, এই যে ক্রিয়েশন ফ্রম স্ক্র্যাচ, তারপরে ক্রিয়েশন ফ্রম এক্সিস্টিং ডেটা, ডেটা টাইপস, তারপরে অ্যাট্রিবিউটস, হ্যাঁ? এগুলো হচ্ছে মার্ক ডাউন। এগুলো একেকটা টপিক বা একেকটা অপারেশনের কাজ কেমনে কোনটা কি করতে হয় এটা আপনারা খাতায় লিখা বা জুপিটার নোটবুক হলে তো আরো অনেক বেশি সুবিধা। তো এগুলো করলে ভালো হয়। আচ্ছা, তো এই টপিকটা আজকে আসি আমাদের ১ম যে টপিকটা সেটা হচ্ছে এনডি-অ্যারে জেনারেশন উইথ র‍্যান্ডম ভ্যালুস। এই টপিকটা বুঝানোর আগে আমরা চলেন এই টপিকটা একটু পড়ে আসি। এনডি-অ্যারে ক্রিয়েশন ফ্রম রেঞ্জ। মানে কি? রেঞ্জ নিয়ে কিছু আলোচনা হবে। রেঞ্জ নিয়ে আবার কেমন আলোচনা হবে? ধরেন R1 নামে একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম। R1 নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করার পর এটা np.arrange নামে একটা ফাংশন কল করলাম এবং এখানে আমি ৩ টা প্যারামিটার বা ৩ টা ভ্যালু দিব। কি, কি? ধরেন ১, ধরেন ১০, ধরেন ২। ওকে, ভালো কথা। এবার আমি যদি একটু প্রিন্ট দিই R1 কি আসার কথা? দেখেন, প্রিন্টে কি আসছে? 13579 মানে বেজোড় সংখ্যা। এখানে কি? এখানে কি বিষয় আলোচনা করছে তার জন্য অবশ্যই আমাদের কলমটাকে একটু নিতে হবেই। কলমটা না নিলে কাজ হবে না। কলমটা নিয়ে আমি এতটুকু বুঝাই যেখানে ৩ টা প্যারামিটার মধ্যে ১ম টা হইতাছে রেঞ্জ ডিক্লেয়ার করে। যেমন আমি এখানে ১,১০ দিছি। এটা ভুলা যান আপাতত। এই ২ টা আপাতত ইগনোর করেন। ১ আর ১০ মানে কি? মানে তুমি আমাকে এমন একটা লিস্ট ক্রিয়েট করে দাও যেটা ১ থেকে ৯ পর্যন্ত হবে। দ্যাট মিনস ১ থেকে শুরু হবে আমার স্টার্টিং পয়েন্ট, ৯ হবে আমার এন্ডিং পয়েন্ট। ১০ পর্যন্ত ও টাচ করবে না। ১০ মানে বুঝায় তুমি ৯ পর্যন্ত আসবা। মানে এখানে হবে বিষয়টা হচ্ছে n আর এখানে তুমি দিবা মনে করো m-1 জিনিসটাকে এভাবে বুঝি। একটু গাণিতিক আমি মানে একটু গণিতবিদ ভাব আমার মধ্যে। মানে n থেকে m পর্যন্ত। সরি, উল্টায় দিলাম? হ্যাঁ, এই যে এটা এখন এটা এমন হবে n-1 রেঞ্জটা হবে এটা। মানে nm ২ টা ভ্যালু দিয়ে দিলাম 1 আর ১০ তাহলে রেঞ্জ হবে n মানে 1 থেকে m-1 10-1 9 এই পর্যন্ত। এটা ভাই কোনো কিছু এক্সিস্ট করে না। আমি একটু নিজের আরকি গণিত ভাবার জন্য এই জিনিসটা আপনাদের সামনে বললাম। আপনারা এটা অত একটা সিরিয়াসলি নিয়েন না। বুঝানোর জন্য আমি এটাকে ইউজ করলাম যে মূলত 110 দ্বারা এটা বুঝায় হচ্ছে স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্ট বলতে আবার এখানে বোঝায় যে আগের পয়েন্টটা। এবার আসি 2 মানে কি? 2 মানে হচ্ছে দেখেন এই যে এতগুলা ভ্যালু প্রিন্ট করলো কোথাও আপনি ১০ দেখবেন না। ১০ দেখবেন না মানে ১০ দেখবেন না। ১০ এর আগের ভ্যালুটা থাকবে মানে ৯ থাকবে। আচ্ছা, এর পরের ভ্যালুটা হইতাছে স্টেপ। স্টেপ মানে কত স্টেপ পর, পর। ধরেন ১ থেকে ৯ পর্যন্ত আমি যাবো।
কত স্টেপ পর মনে করো ১ আমি প্রিন্ট করলাম, তারপর কি +2 মানে ২ টা ঘর বাদ দিয়ে একটা ঘর মানে ২ ঘরের পরের ভ্যালুটা নিব। ১, ২, ৩, ৪, ৫ অ্যান্ড ২ ঘর নিতে বলছে। এমনি ২ ঘর নিলে কত হয়? ৩। তো এখানে ৩ হবে। আবার ৩ এর থেকে ২ ঘর নিব। সরি ৩ এর পরের থেকে ২ ঘর নিব। তাহলে কত হয়? ৪ আর ৫ লাস্টের ভ্যালুটা এরকম ২ ঘর। এটা মূলত হইতেছে স্টেপ। কত ধাপ পর আমি ভ্যালুগুলা দিব। দেখেন এখানে ২ ঘরের ডিফারেন্স থাকবে। এখানে ২ ঘরের ডিফারেন্স থাকবে। ১ আর ৩ ডিফারেন্স ২। ৩ এর থেকে ১ বাদ দেন ২ থাকবে। আবার দেখেন এখানে ৫ প্রিন্ট করছে। ৫ আর ৩ থেকে ২ বাদ দেন। সরি ৫ এর থেকে ৩ বাদ দেন ২ থাকবে। ৭ আর ৯, ৯ থেকে ৭ বাদ দেন ২ থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? জিনিসটা এভাবে করা হয়। এখন না বুঝলে চলেন আরেকবার দেখি। মনে করেন এবার এখানে ১০ দিলাম। এখানে মনে করেন ১০০ দিলাম। এখানে আমি ডিফারেন্স দিলাম ২০। এহেরে! না ১৫ দিই। ১৫ ডিফারেন্স। দেখেন ১০ এর থেকে ১৫ ডিফারেন্সে ২৫, ২৫ থেকে ১৫ ডিফারেন্স ৪০, ৪০ থেকে ১৫ ডিফারেন্স ৫৫, ৫৫ থেকে ১৫ ডিফারেন্স ৭০, ৭০ থেকে ৮৫ ডিফারেন্স হইতাছে সরি ১৫ ডিফারেন্স ৮৫, ৮৫ থেকে ১৫ ডিফারেন্স নিলে হয়ে যায় ১০০। কিন্তু আমি তো ১০০ প্রিন্ট করতে পারব না। ১০০ র আগে ৯৯ পর্যন্ত হইলে আমি প্রিন্ট করতে পারব। সো এজন্য আর আগাই নাই। তো এরেঞ্জ ফাংশনটা এভাবে কাজ করে। বুঝতে পারছেন? ওকে। দেন আসেন এত বড় না কইরা ২০ করি। কেন 1 করি? এখন বললেন তো কি আসবে? ১০ থেকে শুরু হবে ২০ পর্যন্ত মানে ২০ এর আগ পর্যন্ত, পর্যন্ত না কিন্তু ২০ এর আগ পর্যন্ত ১০ থেকে একটা ভ্যালু প্রিন্ট করাও আমাকে শুরু করবে। ২০ এর ২০ ২০ এর আগ পর্যন্ত গিয়ে থামবে এবং ডিফারেন্স হবে ১। দ্যাট মিনস ওই যে সিরিয়াল ওয়াইজ আসবে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ১০ টা ভ্যালু আছে। ওকে ফাইন। আচ্ছা, এবার আসেন আরেকটা ফাংশনের সাথে আমরা ব্যবহার হই রিশেপ। ধরেন R2 কে নিলাম। আচ্ছা, তো এই ২ টা কয়টা ভ্যালু আছে? ১০ টা ভ্যালু আছে এখানে। আচ্ছা রিশেপটা কেমনে করব? রিশেপ বলতে আমরা মনে করেন 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে যাব মনে করেন। তাহলে রিশেপ কিওয়ার্ডটা ইউজ করি। রিশ এই কি আসলো? ওহ! আহা! R1 তাহলে এটা তো কপি হয়ে গেল। R2 = R1 কপি কিন্তু আমি কপি করব না। আমি কি করব? রিশেপ করব। রিশেপ দেওয়ার পর ২.৫ বলেন কি আসবে? আপনারা কমেন্ট বক্সে না আমি তো লাইভ করতেছি না। কমেন্ট বক্সে জানাবেন কেমনে? কমেন্ট বক্সে লাগবে না। আপনারা মনে বলেন। আপনারা মনে বললেও তো আমি বোঝার কোনো আমার ওয়ে নাই। আচ্ছা থাক বাদ দেন। রিশেপ মানে হইতাছে যে আমার যে কয়েকটা ভ্যালু আছে, ওই কয়েকটা ভ্যালু দ্বারা কত ধরনের ডাইমেনশন ক্রিয়েট করা যায়। মানে কত রো, রো বাই কলাম ম্যাট্রিক্স ক্রিয়েট করা যায় সেটাই। দেখেন এখানে ১০ টা ভ্যালু ছিল। আমি R1 এ মূলত ১০ টা ভ্যালু ছিল। খেয়াল করেন R1 এ কয়টা ভ্যালু ছিল? R1 এ ১০ টা ভ্যালু ছিল। R1 এ আচ্ছা ব্রাইটনেস কি কম লাগতাছে একটু? ব্রাইটনেস তো আসলেই কম লাগতেছে। আহা! হুম। R1 এ ভ্যালু ছিল হইতেছে ১০ টা। এই ১০ টা ভ্যালুকে আমি ৫ দুগুণে ১০, 2 into 5 ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। দেখেন তো 2/5 আকারে ম্যাট্রিক্স হইছে কিনা? হ্যাঁ, ২ টা রো হইছে, ৫ টা কলাম হইছে। R2 তে তাহলে 2/5 আকারে ম্যাট্রিক্স হয়ে গেল। জাস্ট রিশেপ। R3 তে আচ্ছা, R3 তে কি করছি? ৫ দুগুণে ১০। হ্যাঁ, ১০ হয় তো। তো ১০ দিয়ে আমি করে দিলাম। দেখেন ২ টা ৫ টা কলাম ৫ টা রো হলো, ২ টা কলাম হলো। তো এরকম টোটাল যে এলিমেন্টস গুলা থাকবে, টোটাল যে ভ্যালু গুলা থাকবে, টোটাল যে ডেটা গুলা থাকবে সেটা মাল্টিপ্লাই কইরা আমি দেখব যে কোন মানে রো বাই কলাম আকারে ম্যাট্রিক্স গুলা ক্রিয়েট করা সম্ভব ওগুলাই। এখন আমি যদি এখানে 5/3 দিই, ৫, ৩, ১৫, ১৫ টা ভ্যালু কি আছে আমার কাছে? আমার কাছে তো আছেই ১০ টা ভ্যালু। দেখেন আমারে কি রিটার্ন করে? খুব সুন্দর মতো একটা এরর দিয়ে দিবে। সো আমরা ভাই এরর খাইতে চাই না। মাত্র জার্নি শুরু করছি ডেটা সায়েন্সের। তো আগেই যদি এরর খেয়ে যায় তাহলে সমস্যা। তো এগুলাই।
এর বেশি আর কোনো কিছু নাই। আ দেন আসেন আরো ২ টা ছোট, ছোট ফাংশন আছে। আম R4 নামে একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম। np.lean_space ও আইসা পড়ছে দেখি। আহা! এত ভালো ছেলে তুমি। লিন স্পেস। লিন স্পেস মানে হইতাছে ১০ থেকে শুরু হবে, ৫০ পর্যন্ত থামবে। প্রত্যেকটাতে ৫ কইরা গ্যাপ দিবে। লিন স্পেস মানে কি বলেন? ভাই লিন স্পেস মানে কিছুই না। ১০ থেকে ৫০ মধ্যে রেন আ ১০ থেকে ৫০ এর মধ্যে ও আমাকে ভ্যালু দিবে। ৫ টা ভ্যালু দিবে। এটা এখানে কিন্তু স্টেপ বুঝায় নাই। খেয়াল করে শুনেন। আপনারা কিন্তু এখানে একটা ভুল করেন। এই যে এই অ্যারেঞ্জ এ কি করে? স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট 1 ওর কি স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট 1 ধইরেন না কিন্তু আর আবার। ও কি করবে? ও এখানে বলবে যে কয়টা ভ্যালু লাগবে? যদি আমি এখানে বলি ১৭ টা ভ্যালু লাগবে, ও আমারে ১৭ টা ভ্যালুই দিবে। লিন স্পেসের একটা সুন্দর জিনিস হইতাছে ও বাই ডিফল্ট আমাকে ফ্লোট ভ্যালু গুলো রিটার্ন করে। মাশাআল্লাহ! আর আরেকটা ডিফারেন্স হইতাছে এখানে আমি যেটা বলছি এন্ডিং পয়েন্ট হইতাছে ওই যে মনে আছে n, m-1 আগে লিখছিলাম। ও ভাই এত কিছু ফলো করে না। ওরা ১০ থেকে ৫০ এর মধ্যে পুরোটা ভ্যালু ও দিয়ে দেয়। ৫০ ও এখানে ইনক্লুড হইতে পারে। এই যে হয়ে গেছে দেখেন। সো লিন স্পেসের কাজ হইতাছে এতটুকুই। এতটুক শিখলেই হবে। কোনো সমস্যা নাই। আসেন এবার আরেকটা ভ্যালু সম্পর্কে আমরা জানি। এটা হচ্ছে আ আ আ আ নতুন একটা ভ্যালু ক্রিয়েট করলাম লগ স্পেস। লিন স্পেস শিখছি আমরা লগ স্পেস শিখবো এবার। লগ স্পেস। ওকে। এখানে আমরা বেস দিয়ে দিব 2 দেখি কি দেয়। ওহ! ফ্যান্টাস্টিক কতগুলা ভ্যালু দিছে। কি ভ্যালু দিছে ভাই দেখি। ও ভ্যালু দিছে ১০ এর থেকে ৫০ পর্যন্তই। ১৭ টা ভ্যালুই দিছে। ঠিক লিন স্পেসের মতো কিন্তু এখানে দেখেন বেস 2 বেস 2 মানে কি? দেখেন এখানে বলছি লগ স্পেস মানে কি? ও প্রত্যেকটা ১০ থেকে ৫০ এর মধ্যে যে আমাকে ১৭ টা ভ্যালু দিবে, এটার প্রত্যেকটা লগ 2 বের করে দেয়। বেস 2 মানে ২ লগের এটাকে বাংলায় কি বলে? বেস 2 লগের ভিত্তি। লগের ভিত্তি এরকম বেস 2 লগ 2 আরকি এরকম। যাই হোক, বাংলায় আপনারা কি বলেন? আমরা ইংলিশে হয়তো বেস 2 ই এটা উচ্চারণ করি। এটা মানে লগ 2 ভিত্তিক এরকম কিছু ভিত্তিক ওয়ার্ড আছে। তো এটাই। লগ স্পেস, লিন স্পেস এতটুকু জানলেই হবে। দেন আর কিছু আছে? না, আর কিছু নেই। আচ্ছা, এবার চলেন আমরা আসি। এনডি জেনারেশন উইথ র‍্যান্ডম ভ্যালুস। র‍্যান্ডম ভ্যালুস ক্রিয়েট করা লাগবে আমার র‍্যান্ডম। র‍্যান্ডম মানে কি? র‍্যান্ডম মানে র‍্যান্ডম। এখানে ওই রেঞ্জের কথাটা আসবে। আমি অ্যারেঞ্জ কেন বুঝাইছি জানেন? অ্যারেঞ্জ একটা টপিক ছিল বা একটা আপনাদের মেথড ছিল রেঞ্জ। এখানে রেঞ্জ জিনিসটা খাটবে। আসেন। তো আমরা র‍্যান্ডম ভ্যালু বের করতেছি। তো আমরা মনে করেন Z1 দিলাম। সাপোজ np ডট random ডট rand 2, 3 প্রিন্ট করলাম। সুন্দর মতো ও আমাকে ভ্যালু দিয়ে দিবে। কি ভ্যালু দিবে? দেখো ভাই, ও বলবে, "যদি তুমি আমাকে ২ টা প্যারামিটার দাও, খুব সুন্দর মতো আমি এটারে রো আর কলাম ওয়াইজ ভাগ কইরা আমি 2D ডাইমেনশন একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিব।" সুন্দর মতো আমাকে দেখেন ২ টা রো আর ৩ টা কলাম। এই দেখেন ১ টা, ২ টা, ৩ টা কলাম গেল। কোন সমস্যা নাই। আমি বলিও নাই কোন সমস্যা আছে। আচ্ছা, সুন্দর। কোন ভেজাল নাই। চলেন এবার আরেকটু এটারে মডিফাই করি। Z2, Z2 আমি এখানে ৩ টা প্যারামিটার দিব না। মনে করেন এখন ২ টা প্যারামিটার দিই। দেন আমি এখানে বললাম আ আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। র‍্যান্ড ও সবসময় আপনাকে ওই যে বাই ডিফল্ট ফ্লোট ভ্যালু গুলা দিবে। এখন আপনার যদি মনে হয় যে না আমি ইন্টিজার দিব তাহলে র‍্যান্ডিট দিয়ে দিবেন। র‍্যান্ডিট দেওয়ার পর মনে করেন ১ থেকে ১০ কমা, কমা, কমা। দেখেন ১ থেকে ১০ এই যে র‍্যান্ডিটের জিনিসটা হচ্ছে যে রেঞ্জের মতো আসে। ১ থেকে ১০
১ থেকে ১০ এর মধ্যে ভ্যালু দিবে, র‍্যান্ডম ভ্যালু দিবে। দেখেন এটা আমি আবার যদি ঘুরাই চেঞ্জ হয়ে যাবে। এই র‍্যান্ডম দেওয়ার কারণে কি হয়? ভ্যালুগুলা কিন্তু ফিক্সড মেমোরিতে থাকে না। যতবার আপনি রান করবেন চেঞ্জ হবে। দেখেন আমি চেঞ্জ করতেছি র‍্যান্ডম দেওয়ার কারণে। এই যে র‍্যান্ডম। এই র‍্যান্ড দিয়ে বুঝায় ফ্লোট, আর র‍্যান্ডিট দ্বারা বুঝায় ইন্টিজার। ১ থেকে ১০ রেঞ্জ দিয়ে দিছি ভাই তোমাকে এবং তোমার আমি বলে দিছি তুমি কোন বাই কোন আকারে আমারে ম্যাট্রিক্স আকারে দিবা। বুঝছো? বুঝছি। আসেন আরেকটা শিখি। সেটা হচ্ছে Z3 তে তাহলে কি করা যায়? একটু যদি আমরা মডিফাই করি। আ মডিফাই বলতে এখানে কিছুই না। মডিফাই বলতে একটা কিওয়ার্ড খালি আসবে সুন্দর ইউনিফর্ম। কিওয়ার্ড ওয়ার্ডটা আসার পর আ আমি মনে করেন এখানে একটু বড় ভ্যালু দিই ৫০, ১০০ তারপর এটা ভিতরে দিলাম হইতাছে 3 ছোট্ট বিষয় এরর আসলে মেজাজটা এত গরম হয়ে যায়। আচ্ছা, দেখেন Z3 নামে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করলাম, র‍্যান্ডম দিলাম। এবার আমি দেখলাম ইউনিফর্ম। ইউনিফর্ম দ্বারা আসলে কি করে? ইউনিফর্ম বুঝায় তোমাকে নির্দিষ্ট দশমিক রেঞ্জের মধ্যে দিব। খেয়াল করে শুনেন, উপরের যে ইয়াটা আমরা করলাম র‍্যান্ড, ওর কিন্তু কোনো রেঞ্জ নাই। র‍্যান্ডিটের রেঞ্জ আছে। দেখেন র‍্যান্ডিটের আমি রেঞ্জ দিয়ে দিছি। তাহলে আমি চাই ইন্টিজারের মতো ফ্লোটেরও একটা কিছু দশমিকের মতো রেঞ্জ থাকুক। তাহলে ৫০ থেকে ১০০ পর্যন্ত রেঞ্জ আমি দিলাম এবং আমি ওরে বইলা দিলাম, ওই যে দেখেন ভালো করে দেখেন ৩ ডাইমেনশনে পড়ছি না আমরা? ১ম টা আমাকে বুঝায় যে কয়টা ম্যাট্রিক্স থাকবে, ওই ভ্যালুটা দেয় আমাকে। তারপর আমাকে ওই যে রো বাই কলাম, দেখেন ২ টা কলাম প্রত্যেকটা ম্যাট্রিক্স। এখানে কি বলছি আমি ৩। ৩ মানে ৩ টা ম্যাট্রিক্স। এই যে দেখেন Z3 এর ভ্যালু কিন্তু এই যে এই কয়েকটা। এইটা। দেখেন ৩ টা ম্যাট্রিক্স। দেখছেন একটু গ্যাপ আছে। সেকেন্ড ব্র্যাকেটের পর একটা গ্যাপ। সেকেন্ড ব্র্যাকেটের পর বুঝবেন যে ওটা পুরা একটা ম্যাট্রিক্স কমপ্লিট হইছে। এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স। আমি কলম কই আমার? কলম। এই দেখেন। এই একটা ম্যাট্রিক্স, ও মাশাআল্লাহ! এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স। দেখেন। তাহলে এই ম্যাট্রিক্স গুলার কাজ কি? প্রত্যেকটা ম্যাট্রিক্স দেখেন ২ টা কলাম। এই দেখেন। ২ টা সরি ২ টা রো। এটারও ২ টা রো, এটারও ২ টা রো। দেখেন প্রত্যেকটার ৪ টা কলাম। এই দেখেন। ১, ২, ৩, ৪, ৪ টা কলাম। কিন্তু রেঞ্জটা দেখছেন ৫০ থেকে শুরু হইছে ১০০ র মধ্যে। ১০০ র উপরে কিন্তু কোনো রেঞ্জ নাই। ভালো করে দেখেন ১০০ র উপরে কোনো রেঞ্জ নাই। থাকবেও না। সো আমরা এটা দ্বারা এটাই বুঝি। দেন আর কিছু আছে? না, আর কিছু নাই। আচ্ছা এবার আসেন আর কি করা যায়? ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে বুঝেন? ডায়াগোনাল ম্যাট্রিক্স বোঝানোর জন্য কলম তো আবার লাগে। উম হুম, আসেন চলেন বিসমিল্লাহ। ডায়াগোনাল ম্যাট্রিক্স মনে করেন একটা 3/3 ম্যাট্রিক্স আপনি আঁকবেন। এখানে মনে করেন ১০, এখানে মনে করেন ০, এখানে মনে করেন এটা ০, এখানে মনে করেন ০, এখানে মনে করেন ১২, এখানে একটা ০, এখানে একটা ০, এখানে একটা ০, এখানে মনে করেন ১৫। ইরেজার কই? ওকে। সো ইট ইস আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি বলি দেখেন, এই যে কর্নার বরাবর ওর ভ্যালু কর্নার বরাবরই আছে। কর্নার ডায়াগোনাল। এইজন্য এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। শুধু ওর কর্নার বরাবরই ভ্যালুগুলো আছে। আপার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গেল পার্ট। এটাকে বলে আপার ট্রায়াঙ্গুলার পার্ট। দেখেন, এই দেখেন এটা একটা ত্রিভুজের মতো হইছে। এজন্য এটাকে বলে আপার ট্রায়াঙ্গল পার্ট, লোয়ার ট্রায়াঙ্গল পার্ট। এই আপার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গল পার্টগুলো হবে 0 অলওয়েজ 0 হবে। আর এই মাঝখানের এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখেন এই ম্যাট্রিক্সটাই আমরা এখন চাইতেছি ক্রিয়েট করতে। ধরেন এমটি মার্কডাউন ওকে। ম্যাট মনে করেন ম্যাট নামে একটা ম্যাট্রিক্স কি মানে ম্যাট্রিক্স 1 এরকম একটা ক্রিয়েট করলাম। অনেক হইছে এবিসিডি দা বহুত ইয়া করছি। ডায়াগোনালের জন্য কিওয়ার্ডটা ইউজ করলাম। ঠিক সিম্পল আমি এটা এখানে রাখলাম। রাখার পর আমি এখানে ১০, ১২, ১৫ দিলাম। আমি যদি একটু প্রিন্ট করে সুন্দর মতো দেখতে একটু সুন্দর মতো প্রিন্ট করে যদি দেখতে চাই তাহলে দেখবেন ইনশাআল্লাহ উফ!
ফাটাফাটি লেভেলের আমরা কাজ কইরা ফালাইছি। ১০, ১২, ১৫ পুরো সেম এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট হইছে। এটাকেই বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং এটা 3/3। আপনি যদি এটার শেপটাও দেখতে চান, দেখতে পারবেন। কোনো সমস্যা নাই। শেপ জানি কেমনে দেখে? আগের ক্লাসে দেখছিলাম শেপ একটা কিওয়ার্ড ইউজ করলেই ভাই শেপ চলে যাবে। এটা 3,3 বা 3/3 যেটাই বলেন, এটা ওই ম্যাট্রিক্সটা ক্রিয়েট হবে। ওকে, ফাইন। এবার আসেন আইডেন্টি ম্যাট্রিক্স। চলেন। ওফ! আঁকাঝুঁকি করতে তো সেই লাগে। আইডেন্টি ম্যাট্রিক্স কিভাবে ক্রিয়েট করে? আল্লাহ! ধরেন সব তো 3/3 দেখাইতাছি। 4/4 একটা দেখাই। এই একটা ম্যাট্রিক্স মনে করেন 1, এই ১ টা, ২ টা, ৩ টা, ১ টা, ২ টা, ৩ টা, ১ টা, ৩ টা, ১ টা, ২ টা, ৩ টা, ১ টা, ২ টা, ৩ টা। ওফ! ফাইন। এত সুন্দর ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আপনারাও সুন্দর মতো আঁকতে পারেন না। আচ্ছা, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বাট এটাকে কি বলা হয়? আইডেন্টি ম্যাট্রিক্স। মানে এটা ডায়াগোনাল ভ্যালুগুলা সব 1 হবে এবং ঠিক একইভাবে ওই যে দেখেন এটা ট্রায়াঙ্গেল, আপার ট্রায়াঙ্গেল পার্ট 0 হবে, ওইটারও আপার ট্রায়াঙ্গেল পার্ট 0 হবে। আসেন তো চলেন এটা একটা ক্রিয়েট করি আমরা। এই কি হইল? আ আ আ আ আ ওকে। এবার একটা ম্যাট্রিক্স 2 দিয়ে আমরা np.i দিই। হুম? i দিয়ে দেন কিচ্ছু না জাস্ট 4 দিয়ে দিব। এবার একটা প্রিন্ট দিয়ে দিই আমরা। প্রিন্ট হিসেবে আমরা দেখব আমাদের ম্যাট্রিক্স 2 টা কি প্রিন্ট হয়। দেন আমরা সুন্দর মতো আই ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেল। কিন্তু ও একটা সেই লেভেলের ঝামেলা করলো। ও বাই ডিফল্ট আপনাকে বলে দিল মানে ৪ টা 4 মানে 4/4 হবে। 4/4 ম্যাট্রিক্স হবে। আচ্ছা ও বাই ডিফল্ট আ কি করলো এটাও? আচ্ছা এটারে কেমনে জানি না ভুইলা গেলাম তো আমি এটারে ইন্টিজারে জানি কেমনে নেয়? ডি টাইপ এটা কি কার্যকর হবে? ও হইছে তো। আমি এটা জানতাম না। উফ! হয়ে গেছে। দেখেন পুরো সেম এরকম হইছে। মানে 4 বলতে ডাইমেনশন বুঝায়। মানে 4/4 দিলে শুধু 4 দিলেই হবে। আচ্ছা ওরে যদি 4/4 দেন একই কথা। দেখেন 4/4 ও যদি দিতেন ও সরি। আই ম্যাট্রিক্স তো মানে শুধু 4 ই থাকবে থাক। বেশি ঝামেলার দরকার নাই। ও জাস্ট এটাই প্রিন্ট করে যে ৪ টা 4 হবে। সো ৪ টা 4 বানানোর জন্য ওর যে কয়েকটা রো, কলাম ম্যাট্রিক্স বানানো দরকার। আচ্ছা আমি যদি 5/4 দিয়ে দেখি তো একটু। 5/4 ও কাজ করতেছে না। কেন করতেছে না? 5/4 তো কাজ করার কথা। 3,5/4 I matrix 3/4 আচ্ছা এটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে। ম্যাট্রিক্সের এখানে একটু ঝামেলা আছে। আমি একটু কম দিয়ে দেখি। 3/3 ও হচ্ছে না। হুম, আচ্ছা সম্ভবত এটার জন্যই একটু ঝামেলা হইতাছে ডি টাইপটার জন্য হয়তোবা। জানি না ঠিক। জানি না আচ্ছা 3 এবার দিই তো 3/4 আরে হুম, হ্যাঁ। ওই ডি টাইপে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি এটা আমি আপনাদের পরে যাই না, আমি আপনাদের বলবনি। দেখেন 3/4 একটা ম্যাট্রিক্স ও ক্রিয়েট করবে কিন্তু এটা আই ম্যাট্রিক্স মানে আইডেন্টি ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে ১, ২, ৩ পরেরটা 0 কিছু করার নাই। পরেরটা 0 থাকবেই। আচ্ছা এবার আসেন আ যদি এখানে 1 দিই, দেখি তো 3 ডাইমেনশনাল এ যায় কিনা? মনে করেন এখন আমরা চাইতেছি এই 1 টা এখান থেকে না শুরু এখান থেকে শুরুক। মানে পরেরটার কি ভ্যালু না থাকুক। তাইলে এখানে একটা 1 দিলেই I গেস হওয়ার কথা। I গেস। হ্যাঁ, 1 দিলে এমনে ও পরবর্তীতে শিফট করে জাস্ট একটা ঘর আগায় চলে আসে। এই 1 টা এখান থেকে শুরু হয়। 1, 2, 3 যাই হোক এতটুকুই বুঝলেও হবে, কোনো সমস্যা নাই। এটা এমনি আপনাদের পারপাস আমি দেখাইলাম। আপনারা এভাবে করতে পারেন বা মনে করেন আপনারা মনে করেন ৮ দিবেন। ৮ দিলে দেখেন ৮ টা ম্যাট্রিক্স ক্রিয়েট হবে। বাই ডিফল্ট এটা তো ফ্লোট থাকে এবং পুরাটা দেখেন এই যে সিরিয়ালি এমনে 1 যাবে। সো এটাই, এতটুকুই। এখানে আর কিছু তেমন বুঝার নাই।
আচ্ছা, আজকে লাস্ট টপিক এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট টপিক। দেখি কয় মিনিট আছে? ভয় লাগে আপনাদের? নাহ, ভালো সময় আছে। উফ! আজকে তাহলে শান্তিমতো এই টপিকটা আপনাদের বুঝাইতে পারবো আমি। আচ্ছা, ইনডেক্সিং। দেখেন ২ টা টপিক একসাথে আছে। ইনডেক্সিং অ্যান্ড স্লাইসিং। স্লাইসিং আর ইনডেক্সিং বুঝার জন্য মাথা পুরা ঠান্ডা রাখেন, বুঝছেন? এখানে যদি মানে ভেজাল করেন তাহলে সমস্যা। আমি সরি, একটু টেকনিক্যাল ইস্যুস ছিল। তো দেখেন, মূলত একটা ম্যাট্রিক্স 1D র আর কোনো এখানে কোনো খেলা নাই। আমরা তো অ্যারে শিখছি। অ্যারেতে যেমন কি শিখায় আপনাদের? যদি একটু যাই ব্যাকে একটু ভালো করেই বুঝাই, এটাতে বুঝানোর অনেক কিছু আছে। এটা কি রে ভাই? ও এটা তো আগেরটা। আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নাই। মনে করেন আমরা কি করতাম? একটা অ্যারে যদি ডিক্লেয়ার করতাম, মনে করেন সাপোজ সাপোজ একটা অ্যারে ডিক্লেয়ার করলাম ১০, ২০, ৩০। ইনডেক্স নাম্বার কি আসতো? এটার ইনডেক্স মান হতো 0, এটার ইনডেক্স মান আসতো 1, এটার ইনডেক্স মান হতো 2, 2 আরকি। আচ্ছা, যদি একটু অন্যভাবে করি, যদি রিভার্স করেন তাহলে -1 এটার ইনডেক্স নাম্বার, -2 এটার ইনডেক্স নাম্বার, -3 ও এটার ইনডেক্স নাম্বার। ওকে ফাইন। এখন আমরা যদি মনে করেন 2 দিতাম, তাহলে ও আমাকে প্রিন্ট করে কি দিত জানেন? 30 দিত। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে -1 দিতাম, ও আমারে প্রিন্ট করে কি দিত জানেন? আমাকে প্রিন্ট করে 30 ই দিত। ইনডেক্স নাম্বারটা হইতেছে এমনে। আমি মূলত আপনাদের ইনডেক্স নাম্বারটা বুঝাইতে চাইতেছি। আচ্ছা, এখন এটা তো হইতেছে 1D, 2D আসে। ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ র দরকার নাই। ১০০ কোনো দরকারই নেই। ৯০ তে পাইলেও যায় এ প্লাস, ১০০ তে পাইলেও এ প্লাস, ৮০ তেও এ প্লাস, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০। আমি ৫০ কে প্রিন্ট করতে চাই। খেয়াল করে দেখেন, আমি কি করতে চাই? আমি ৫০ টাকে প্রিন্ট করতে চাই। এই ৫০ ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই। এবং এটার নাম হইতাছে মনে করেন A। এই ম্যাট্রিক্সটার নাম আমি A দিলাম। সিম্পল। এখন ধরেন ১ম এ আমি রো ওয়াইজ যাবো। দেখেন, রো ওয়াইজ যদি যাই, রো আমি এমনি লিখলাম, রো হচ্ছে এটা 0 নাম্বার রো। খেয়াল করে দেখেন এটা কয় নাম্বার রো? এটা ১ নাম্বার রো। এটা কয় নাম্বার রো? এটা হইতেছে ২ নাম্বার রো। এবার আমি কলাম ওয়াইজ যাবো। এবার আসেন এটা কলাম। এটার আমি কি লিখবো? কলাম। কল লিখলাম। কল ইকুয়াল টু 0। এটার কলাম নাম্বার হচ্ছে 1, এটার কলাম নাম্বার হচ্ছে 2। তাহলে দেখেন তো ৫০ টা আগে দেখবেন রো, এট ফার্স্ট দেখবেন রো। কত নাম্বার রোতে আছে? ১ নাম্বার রোতে আছে। আচ্ছা, ১ নাম্বার রোতে আছে। কত নাম্বার কলামে আছে? ১ নাম্বার কলামে আছে। তাহলে আমি এটা প্রিন্ট কিভাবে করব? সিম্পলি একদম ইজি ওয়েতে, যেহেতু 2D, তাহলে ২ টা থার্ড ব্র্যাকেট নিয়ে 1 দিবেন। এখানেও তো আপনি 1 দিবেন। দেখবেন আপনার প্রিন্টে ৫০ আইসা পড়ছে। 100% আইসা পড়ছে। আমি এটা কেন বললাম? এটা বলার কোনো যৌক্তিকতা মানে নাই। বিকজ যদি আপনারা ওই যে বারবার আইসা পড়ে, এই যে লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ম্যাট্রিক্স এইচএসসি তে যদি করে থাকেন, আমি যেটা বুঝাইছি ওটা অবশ্যই আপনার বুঝার উচিত বা দরকার। সো হ্যাঁ, আমরা এভাবেই কাজ করতে পারি। আর 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 কিছু আছে এখানে? হ্যাঁ, না এইভাবে আমরা করতে পারি। অ্যান্ড দেন যদি ২ টা ভ্যালু একসাথে করতে চাই, মনে করেন এখন একটু চেঞ্জ করে দিই। মনে করেন শুধু ৫০ না, আমি এখন আ চিন্তা করলাম যে আমি ৫০ আর ৬০ একসাথে প্রিন্ট করতে চাই। এই যে দেখেন, নামপাইতে তো এটাই অনেক সুবিধা রে ভাই। এই কাজটা আপনি কই করতে পারবেন বলেন? আমি এখন ৫০ আর ৬০ একসাথে প্রিন্ট করতে চাই। মনে করেন একটা লিস্ট আকারেই প্রিন্ট করতে চাই। তাহলে এখন দেখেন ৫০ টা কত নাম্বার ভ্যালুতে আছে? ৫০ টা হইতাছে ১ নাম্বার রো, ১ নাম্বার কলামে আছে। অথবা মনে করেন ৬০ কয় নাম্বার আছে? ৬০ ও ১ নাম্বারে আছে। মনে করার কি আছে? ৬০ ১ নাম্বারে আছে আর ২ নাম্বার কলামে আছে রোতে। তাহলে এখন আপনি কি করবেন জানেন?
আপনি এখন সুন্দর কইরা A দিবেন, একটা ব্র্যাকেট দিলেন। ৫০ এর জন্য 1 আর 1 আর ৬০ এর জন্য কি 1 আর 2। এটা যদি আপনি প্রিন্ট করেন তাহলে কি আসবে জানেন? ৫০ আর ৬০ আইসা পড়বে। সিম্পল। সত্য কথা। মিথ্যা কথা আমি বলতেছি না। মিথ্যা কথা বলে আপনাদের সাথে আমার কি লাভ? মিথ্যা কথা বলে আপনাদের সাথে আমার কোনো লাভ নাই। এটাই প্রিন্ট হবে। ধরেন আমি ৫০ না, ভাল লাগতেছে না আমার। আমি এখন কি করব? আমি এখন ৪০ আর ৯০ প্রিন্ট করতে চাই। খাইছে রে! ৪০ আর ৯০ এই ২ টা আমি প্রিন্ট করতে চাই। দেখেন ৪০ কত নাম্বার রোতে আছে? বারবার বলতাছি। আপনারা কিন্তু রো নাম্বারটা আগে ফলো করবেন, দেন কলাম নাম্বার। ৪০ এ কি আছে? ৪০ এ রো নাম্বার হইতেছে 1 আর কলাম নাম্বার হইতেছে 0। তাহলে আগে সুন্দর করে একটু লেখি যে A 1 0 ৯০ তে কত নাম্বার রোতে আছে? ৯০ হইতেছে আমার ২ নাম্বার কলাম এবং ২ নাম্বার রো এবং ২ নাম্বার কলামে আছে। তাহলে কি করবেন জানেন? ও একটা লিস্ট দিবে আপনাকে যেখানে ৪০ থাকবে, ৯০ থাকবে। ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা যদি বুইঝা থাকেন, ভয়ের কোনো কারণ নাই। চলেন, আসেন একটু কোড করি। একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করি। ম্যাট্রিক্স 3 দিলাম নাম ওর। যান। np ডট অ্যারে সেকেন্ড ম্যাট্রিক্স যেহেতু তাহলে আমি ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০। ওকে। তাহলে ১ম এ আমাদের কি ছিল? ৫০ টাকে প্রিন্ট করার কথা ছিল। যদি ১ম আচ্ছা ১ম এ আমি একটু লেখা রাখি সাইডে যে ১ম এ আমরা কি প্রিন্ট করব ওইটা একটু লেখা রাখি। হ্যাঁ, আসেন। ১ম টাস্ক হইতেছে আরে! কামের টাইমে যত ভেজাল। ১ম টাস্ক হইতেছে আমরা ৫০ প্রিন্ট করব। সেকেন্ড টাস্ক হইতেছে আমরা ৫০, ৬০ প্রিন্ট করব। ৮ নাম্বার টাস্ক হইতেছে আমরা ৪০ আর ৯০ প্রিন্ট করব। দেখি হয় নাকি প্রিন্ট? প্রিন্ট ম্যাট প্রি ৫০ কততে আছে? ৫০ হইতেছে আমার 0, 1, 2 দেখেন ইনডেক্স নাম্বার কিন্তু 0 থেকে শুরু হয়। অ্যারেতে যেমন আপনারা দেখছেন ইনডেক্স নাম্বার 0, 1, 2 থেকে শুরু হয়, তেমনি এটাও কিন্তু 0, 1, 2 থেকে শুরু হয়। এখানে মনে করেন 1, এখানে 1, 1 নাম্বার ইনডেক্স, 1 নাম্বার কলাম। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না কি আসবে। ও ৫০ এসে পড়ছে তো। আচ্ছা, গেল। ১ নাম্বার টাস্ক আমরা কমপ্লিট করলাম। আসেন এবার ৫০ আর ৬০ প্রিন্ট করব। ৫০ আর ৬০ প্রিন্ট করার জন্য আমার যে জিনিসটা একটু খেলাধুলা করতে হবে সেটা হচ্ছে ৫০ কততে আছে? ১,১ এ আছে। এই সরি ১,১ এ আছে। ৬০ কোথায় আছে? ৬০ হইতাছে আপনার ১,২ তে আছে আই গেস। ইয়েস, থাকার কথা। এটা এরর দিয়ে দিল। কেন এরর দিল? এরর দেওয়ার তো কোনো কারণ থাকতে হবে যুক্তিগত। বুঝলাম না তো। হ্যাঁ ভাই, অবশ্যই এরর দেওয়ার কারণ আছে। কারণ আপনি যখন লিস্ট দিবেন তখন দেখবেন এখানে একটা কমা থাকে। কমা। ২ টা ভ্যালুকে আইডেন্টিফাই করার জন্য কমা থাকে আর এটা তো লিস্ট আকারে আসবে। আর ২ টা ইন্ডিভিজুয়াল ভ্যালু আপনি প্রিন্ট করতেছেন। খেয়াল কইরা শুনেন, তারপর লাফ দিয়েন। ২ টা ইন্ডিভিজুয়াল ভ্যালু প্রিন্ট করার কারণেই আপনি একটা এখানে কমা মিস করে ফেলাইছেন। অ্যান্ড দ্যাটস হোয়াই এটা এরকমভাবে প্রিন্ট করছে। আচ্ছা ভালো কথা 1 আর 2 তে কেন ৬০ আসলো না? উম 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 ও হ্যাঁ, তো ভালো কথা। এটা তো করবেই। আহ বুঝছেন? জিনিসটা আমরা এখানেও ভুল করছি তার মানে। চলেন আসেন ভুলটা একটু শুধরাই দিই। জিনিসটাকে এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে। এটাকেও ঠিক সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট না দিলে ও ফার্স্ট একটা এলিমেন্টই প্রিন্ট করবে। লিস্টটাকে তো ও মাল্টি ডাইমেনশন হিসেবে কাজ করতে পারবে না। দ্যাটস ওয়াই সেকেন্ড ব্র্যাকেটটা দরকার। আচ্ছা, দেখছেন আপনাদের পরে থেকে আমারও ভুল বের হয়ে যাইতেছে। আচ্ছা যাক ভালো, সমস্যা নাই। দেন এবার প্রিন্ট করব কি? ও
মুছা গেছে জিনিসটা? আচ্ছা ৪০ আর ৯০ প্রিন্ট করার কথা ছিল। তো সেম ৪০ কত নাম্বার রোতে আছে? 1, 0 আর এটা কত নাম্বারতে আছে? 2 আর 2 I গেস এটাও হবে। হ্যাঁ, ৪০ আর ৩০ এইভাবে আপনারা হইতাছে ইনডেক্সিং করতে পারেন। আমি ইনডেক্সিং সম্পর্কে আর তেমন ডিটেইলসে যাব না। এটাই থাকবে আপাতত। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, ছোট্ট একটা জিনিস যে পুরা ভ্যালু গুলা একসাথে কিভাবে প্রিন্ট করবেন। মানে সিরিয়াল ওয়াইজ নাম্বারের মতো 1, 2, 3, 4 যেমন আমরা প্রিন্ট করি না? ইটারেটিং কিভাবে করবেন? ইটারেটিং করার জন্য মূলত একটা ফর লুপ চালাইলেই হবে। ফর i in i in np ডট ফাংশনটার নাম সম্ভবত nd ইটারেটর নাকি ইটারেটর? ইটারেটরই মনে হয়, ইটারেটরই হবে। হ্যাঁ, ইটারেটরই হবে। ইয়েস, থ্যাংক ইউ। অ্যান্ড ম্যাট্রিক্স 3 দিলাম, এটা ক্লোন দিলাম। আমি প্রিন্ট করব কি? আমি প্রিন্ট করব শুধু এর মানটা। তাহলে দেখবেন ১০, ২০, ৩০ এই দেখেন ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৭০, ৮০ এটা আরকি এমনি দেখায় রাখলাম আপনাদের। হয়তো ফিউচারে কোনো কাজে লাগলেও আসতে পারে। আচ্ছা, এবার আসেন একটু স্লাইসিং এ যাই। চলেন এবার একটু স্লাইসিং এ যাই। স্লাইসিং মানে কি? কত থেকে কত এই জিনিসগুলা প্রিন্ট করবেন। আচ্ছা, ধরেন একটা আ লিস্ট বলেন বা যেটাই বলেন একটা ক্রিয়েট করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ১০ টা ভ্যালু নিলাম। ইনডেক্স নাম্বার কেমন করে শুরু হবে বলেন তো? ইনডেক্স নাম্বারটা একটু লাইট কালার দিই। বাংলাদেশের পতাকার মতো হয়ে যাবে। আচ্ছা। ইনডেক্স নাম্বারটা শুরু হবে এখান থেকে এমনে 0, 1, 2, 3 ডট করতে 9 এ গিয়ে ঠেকবে। 9 তম ইনডেক্স। আচ্ছা, যদি এখন আমরা আ এটা এভাবে প্রিন্ট করতে চাই যে একটা ভ্যালু প্রিন্ট করব। 1 ডাইমেনশন 9 দিলে তাহলে আমাকে ১০ প্রিন্ট করবে। ওকে ফাইন, ভালো কথা। এখন মনে করেন আমি দেখলাম যে না, আমার ৪ থেকে ৯ পর্যন্ত ভ্যালু লাগবে। ৪ থেকে ৯ পর্যন্ত ভ্যালু লাগবে। সরি ৯ তো এটা না ১০ নাই। ৯ পর্যন্ত এই যে এখান থেকে ৪ থেকে ৯ পর্যন্ত ভ্যালু লাগবে। তাহলে আমি এখন কি করব? তখন আইসা পড়ে স্লাইসিং। এই যে থার্ড ব্র্যাকেট নিলাম। দেখেন ৪ কত নাম্বার ইনডেক্সে আছে? ৩ নাম্বার ইনডেক্সে আছে। এটা ৩ 0 1 2 3 হ্যাঁ। সো ৩ দিব স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং ইনডেক্স নাম্বার ২ টা ক্লোন দিব। আচ্ছা, ক্লোন দেওয়ার পর যেহেতু আমি ৯ পর্যন্ত চাচ্ছি তাহলে ৯ কত নাম্বার ইনডেক্স? ৮ নাম্বার ইনডেক্স। ১০ হচ্ছে ৯ নাম্বার ইনডেক্স। দেখেন রেঞ্জের মতো খেলা হবে। রেঞ্জে আমি কি বলছিলাম একটু আগে? রেঞ্জে যেমন যে ভ্যালুটা লাস্টে দিব ওইটার আগ পর্যন্ত। তাহলে যদি আমি এখানে ৯ দিয়া দিই, তাহলেই ও আমাকে সুন্দর মতো কি প্রিন্ট করে দিবে জানেন? ও আমাকে প্রিন্ট করে দিবে 4, 5, 6, 7, 8, 9 এটাই। চলেন আমরা একটু VS Code এ যাই। দেখি যে আমাদের কথাবার্তার সাথে কাজের কোনো মিল আছে কিনা। আমরা তো কথা বলি একটা, কাজ করি আরেকটা। মানে আমি, সরি। এরা তো সবাই ভালো মানুষ। প্রিন্ট কত জানি ছিল? সম্ভবত 3 or 9 এরকম হয়তো ছিল। আই গেস হ্যাঁ, 4, 5, 6, 7, 8, 9 ব্যাস স্লাইসিং আমরা এভাবেই করি। এটা অ অত কিছু বুঝার আর কি নাই। আপনারা চাইলে এখানে আরেকটা জিনিস এড করতে পারেন, সেটা হচ্ছে স্টেপ। স্টেপটা আপনারা এখানে এড করতে পারেন। আচ্ছা, স্টেপটা আপনারা এড করে দেখবেন যে আরেকটা কোলন দিয়ে কি হয়? কি আউটপুট আসে এটা আপনারা বের করে দিবেন 1D তে। আসেন এবার একটু 2D তে যাই। দেখেন 2D তে কি হয়? S2 ইকুয়াল টু অ অ ও আচ্ছা, এনপি অ্যারে দিয়ে আমরা এখানে এনপি অ্যারে দিই নাই? ও আচ্ছা, এনপি না অ্যারে দিয়ে কাজ করতেছি। আচ্ছা, এনপি অ্যারে 1D তে তেমন একটা লাগে না। এটা দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নাই। কিন্তু 2D র বেলায় মাস্ট এনপি অ্যারেটা দিতে হবে। নাইলে কিন্তু অবস্থা খারাপ। এই দেখেন। আচ্ছা, ভালো কথা। এটা কিন্তু একটা লিস্টই প্রোভাইড করছে। কিন্তু এটা এখন এনপি অ্যারে। এনপি অ্যারে আর লিস্টের মধ্যে একটা পার্থক্য আছে। এটা জানেন? পার্থক্য হচ্ছে এনপি অ্যারেতে কমা থাকে না। এনপি অ্যারেতে কমা থাকে না, কিন্তু লিস্টে কমা থাকে। আচ্ছা। ওকে, আ আ আ আ এবার কি করব? হ্যাঁ, একটা ভ্যালু এন অ্যারে। হুম, মনে করেন ১০, ২০, ৩০
40, 50, 60। আচ্ছা, এখন মনে করেন আপনি ১ম সারিটা প্রিন্ট করতে চান শুধু মানে ১০, ২০, ৩০ একটা অ্যারে আপনি প্রিন্ট করতে চান। অথবা আপনি মনে করেন প্রিন্ট করতে চান হইতাছে ২০, ৫০, ৬০। জিনিসটা একটু ভিজুয়ালাইজেশন এর দরকার আছে। চলেন আমরা যেহেতু সময় আছে আমাদের কাছে আমি বলছি ১ ঘন্টার মধ্যে শেষ করে দিব। আজকে একটু সময় নিয়ে পড়ি। এটা না বুঝতে পারলে অনেক ঝামেলা হবে আপনাদের। আচ্ছা, মনে করেন আমি S2 একটা ক্রিয়েট করলাম। এটাতে মনে করেন ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০ হ্যাঁ, এটাই তো ক্রিয়েট করছি আমরা। আচ্ছা, স্লাইসিং শুরু হয় কেমনে? দেখেন, এটা শুরু হয় খুব সুন্দরভাবে। যেমন ও বলতে চায় আপনাকে, আপনি একটা থার্ড ব্র্যাকেট নিবেন, নিয়ে এখানে একটা কমা দিবেন, তারপর এখানে আবার একটা থার্ড ব্র্যাকেট দিবেন। দেন ও এখানে বলতে চায় রো স্টার্ট, রো এন্ড। দ্বারা আমি বুঝাই এন্ড। কলাম স্টার্ট, কলাম এন্ড। বুঝতে পারছেন? আবার এমনিও লেখা যেতে পারে। যদি অন্যভাবে একটু দেখেন, মনে করেন আপনি স্টেপ দিবেন। স্টেপের কাজ করা যায়? হ্যাঁ, স্টেপের কাজও করা যায়। দিতে একটা সমস্যা নাই যে স্টেপ না দিলে সমস্যা, স্টেপ করা যায়। স্টেপ I গেস করা যায়। আচ্ছা স্টেপেরটা আপাতত না যাই। স্টেপেরটা গেলে একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আপনাদেরকে এখানেই রাখি। স্টেপটা আপনারা যে ওয়ান ডাইমেনশন ওখানেই কইরেন। কইরা আমাকে জানাবেন যে আউটপুটটা কি আসছে। এরর খেলেও জানাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন মনে করেন এই ম্যাট্রিক্সটার আমি চাচ্ছি পুরা ১০, ২০, ৩০ মানে ১ম রোটা কাভার করতে। তাহলে আমি কি দিব? 0, 1, 2, 3 তাহলে ১০ থেকে শুরু হচ্ছে। ১ম রো জাস্ট রো দিব। রো কি করব? সবগুলা থাকবে রো। নাকি? আমি কি ভুল বলতেছি? ভালো করে খেয়াল করে শুনেন। এটা হইতেছে ওর রো নাম্বার 0, 1 আর ওগুলো হইতেছে ওর কলাম নাম্বার। এখন আমার কাজ হইতেছে আমি শুধু ১০, ২০, ৩০ প্রিন্ট করতে চাই। মানে আমি চাচ্ছি ১০, ২০, ৩০ আসুক। তো শুধু ১০, ২০, ৩০ যদি আসতে চায় তাহলে আপনারা দেখবেন যে 0 থেকে 4 পর্যন্ত আমি যদি নিই, মনে করেন ১ম টা তো রো নাম্বার, আমি 0 নিলাম, 1 দিলাম, 3 দিলাম। আর বাদবাকিগুলো এটা খালি রাখলাম। তাহলে কি আসবে জানেন? খালি রাখার মানে কি জানেন? খালি কেন রাখলাম? প্রশ্ন তো হইতে পারে কারণ আমার তো এখানে ২ টা প্যারামিটার বসানোর কথা। কমার পরে। খালি মানে হইতেছে এটাও সব, এটাও সব। খালি মানে হইতেছে এটাও সব, ওইটাও সব। এটাকে আরেকভাবেও লেখা যাইতে পারত। যে 0 কোলন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখতে পারছেন? মানে কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই। ১ম টা আপনাকে রো দিবে, তারপরটা আপনাকে কলাম দিবে। আসেন চলেন আমরা একটু দেখি কোডে যে আমরা যে এত পক করলাম, এটা কি আসলেই ঠিক আছে কিনা? প্রিন্ট S2 আ কমা। যদি আমরা এটা প্রিন্ট করি দেখেন পুরা ম্যাট্রিক্সটা এসে পড়বে। কারণ কোলনের ২ পাশে যদি কিছু না থাকে তাহলে এটা বুঝায় পুরা রো, আর এটা বুঝায় পুরা কলাম মানে পুরা ম্যাট্রিক্সটাই আসবে। ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০। এখন যদি আমরা 0 দিই, ঠিক ১০, ২০, ৩০, ৪০, ৫০ কারণ রো তো সবগুলা। এখানে দেখেন রো বলতে বোঝানো হইতাছে 0 থেকে শুরু হবে, বাদবাকি যততম রো আছে মানে 0, 1, 2, 3 যেটাই থাকুক না কেন ওইটাই আসবে। আচ্ছা আমি আরেকটু ডিফিকাল্ট করি। এটা ভাল লাগতেছে না আমার। ৭০, ৮০, ৯০ এখানে যদি আমি 1 দিয়ে দিই কি হবে দেখেন তো বিষয়টা? দেখছেন? এখানে যদি আমি 2 দিয়ে দিই, বিষয়টা কি হবে দেখছেন? অর্ধেক আসছে। দেখেন একটু ভালো করে খেয়াল করে বারবার বলতেছি এটা হইতাছে রো 0, এটা হইতাছে রো 1 অ্যান্ড এইটা হইতাছে
রো 2 ওকে ফাইন। এটা হইতাছে কলাম 1 আরে জায়গা নাই কলাম 1 এটা হইতাছে কলাম 2 এটা হইতাছে সরি এটা 2 এটা 1 এটা 0, 0 থেকে শুরু হয়। তাহলে এটা হইতাছে ২ টা কোলনের ১ম কোলন ২ টা রো ইন্ডিকেট করে ইনডেক্স নাম্বার। পরেরটা পরের কোলন হইতেছে আপনার কলামকে ইন্ডিকেট করে। যেহেতু আমি কলামের কোনো ভ্যালু ২ পাশে ইনসার্ট করিনি তার মানে বুঝাইতেছে সব কলাম নিবো। আমি এই কলামটাও নিবো, এই কলামটাও নিবো, এই কলামটাও নিবো। কিন্তু আমার রো তো দিছে শুধু 0 আর 1 কারণ এই যে রেঞ্জের মতো এটা হইতেছে ২ নাম্বার তাহলে ২ এর আগের পর্যন্ত যাবে। বারবার বলতাছি ২ দেওয়া মানে কি? 0 আর 1 ইনক্লুড হবে। ২ ইনক্লুড হবে না। এটা রেঞ্জের মতো আমরা বলছি না? ২ 2 মানে কি? 2 আর 1 এক্সিকিউট হবে। রেঞ্জ আবারও বলতেছি রেঞ্জ কিন্তু পড়ায় আসছি। কই জানি রেঞ্জটা? এই যে অ্যারেঞ্জ এ আমরা কি বলছি? রেঞ্জ ১০ থেকে ২০, ২০ কিন্তু তার মানে নাই। এখানে শুধু ১৯ পর্যন্ত হবে। দেখেন ১৯ পর্যন্ত আসছে। ঠিক সিমিলার ওয়েতে কোনো এখানে আপনার ঝামেলা নাই। আপনি এটা ইজিলি এভাবে করতে পারেন। তো এইজন্য এটা আসছে। এবার বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন। মনে করেন এবার 0 দিলাম, এটাও 1 দিয়ে দিলাম। দেখি কি আসে। না, এটাও মনে করেন 2 দিয়ে দিলাম। দেখেন ১০ আর ২০ আসছে। দ্যাট মিনস ও এখানে বলতাছে তুমি 0 নাম্বার কলাম আর 1 নাম্বার 0 নাম্বার রো আর 1 নাম্বার রো এই ২ টা রো নিয়ে কাজ করতে পারবা। কারণ 2 হইতেছে তোমার লিমিট। আর এখানে বলতাছে তুমি 0 নাম্বার কলাম আর 1 নাম্বার কলাম নিয়ে তুমি কাজ করতে পারবা। সো এটা এই ভ্যালুটাই আপনাকে ইন্ডিকেট করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন মনে করেন আমি শুধু ১০ আর ২০, ৩০ দিতে চাই। শুধু ১০ আর ২০ আমি দিতে চাই। তাহলে কলাম কোনো কিছুই সেট করার দরকার নাই। এখানে 1 দিবেন। ১০, ২০, ৩০ হয়ে গেল। এখন মনে করেন আপনি ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০ দিতে চান। তাহলে 2 দিয়ে দিবেন। হয়ে গেল। ১০, ২০, ৬০ এখন যদি পুরাটা দিতে চান তাহলে 3 দিবেন। দেখছেন? 3 দিলেও কারণ 3 কিন্তু ইনডেক্স নাই। দেখেন, আবারও বলতেছি ভালো করে শুনেন। এটা হইতাছে রো এর ইনডেক্স নাম্বারগুলোকে ফলো করে। স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। এটা হইতাছে 0 নাম্বার রো, এটা হইতাছে 1 নাম্বার রো, এটা হইতাছে 2 নাম্বার রো। তাহলে ভাই প্রশ্ন এখন আমার কাছে ৩ নাম্বার রো কই? ৩ নাম্বার রো নাই। যার কারণে ৩ নাম্বার যেহেতু বলছি ৩ এর আগে কি হইতে পারে? ২। তো ২ নাম্বার রো পর্যন্ত কাজ করবে। এজন্য এখানে ইয়া করে ফেলছে। আপনি যদি এখানে সাপোজ ১০ ও দিতেন, তাও ২ নাম্বার পর্যন্তই যাইত। দেখছেন? আচ্ছা এখন মনে করেন আমি প্রিন্ট করতে চাই ১০, ৪০, ৭০ দাঁড়ান একটু লেখি তাহলে একটু আপনাদের মনে করেন ১০, ৪০, ৭০ আমি এটা প্রিন্ট করতে চাই। কেমনে প্রিন্ট করব বলেন তো? ১০ আর ৪০ যদি আমি এখন প্রিন্ট করতে চাই তাহলে এখন আমার সবগুলা রো নিতে হবে না? হ্যাঁ, অবশ্যই। কারণ দেখেন ১০ আমার 0 নাম্বার রোতেও আছে, ৪০ আমার 1 নাম্বার রোতেও আছে, ৭০ আমার ২ নাম্বার রোতেও আছে। তাহলে আমি রো সবগুলা নিবো। কিন্তু কথা আছে। তাহলে আমি কলাম এখন কি? কলাম এখন সিলেক্টেড দিতে হবে। দেখেন ১০, ২০, ৪০ এখন মনে করেন আমি প্রিন্ট করতে চাই ১০, ২০, ৪০, ৫০, ৭০, ৮০ তাহলে এখানে 2 দিয়ে দিব। দেখেন ১০, ২০, ৪০, ৭০, ৮০ এখন মনে করেন আমি ৩ নাম্বার দিতে চাই ওই একই পুরা ম্যাট্রিক্সটাই আসবে। কারণ কলাম হইতাছে ভালো করে বুঝেন ভাই। এটা না বুঝলে নামপাই পরে যে ২ টা ভিডিও আসতেছে কিচ্ছু বুঝবেন না। এটা হইতাছে 0 নাম্বার কলাম, এটা হইতাছে 1 নাম্বার কলাম, এটা হইতাছে 2 নাম্বার কলাম। এখন আমি বলে দিছি 3 তো 3 তো নাই। তো 3 এর আগে কি আছে? 2 তো 2 পর্যন্তই যাবে। তো আমি যদি এখন ১০ বলতাম তো ১০ আগায় যায়া কই যাইতো ৯ নাম্বার কলাম। তো ৯ নাম্বার কলাম কি আছে? ৯ নাম্বার কলাম নাই দেখে প্রিন্ট হবে না। 2 নাম্বার কলাম পর্যন্ত আছে দ্যাটস ওয়াই ও 2 নাম্বার পর্যন্ত প্রিন্ট হবে। I guess আপনারা বুঝতে পারছেন। আমি যতটুক সম্ভব ভাইঙা বুঝানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আর আগাবো না। আপনারা একটু মেন্টালিটি প্রিপারেশন নিয়েন। কারণ পরবর্তী ভিডিওগুলো একটু লং হইতে পারে। লং না ১ ঘন্টার মতোই হবে। কিন্তু অ্যাডভান্স টপিক নিয়ে আমরা একটু আলোচনা করব। সো আজকে টপিকগুলা বুঝা থাকলে আ আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, অলমোস্ট ১ ঘন্টার মতো গেছে। তো হ্যাঁ, নেক্সট টাইম আর ৫০ মিনিট হবে না। ১ ঘন্টা ১০ মিনিট বা ১ ঘন্টার মধ্যে হয়ে যাবে। বড় আরো লেকচার ২ টা আসবে।
আমি চাচ্ছি একটু স্লোলি যাইতে। স্লোলি যাবো। আমার ইচ্ছা একদম যতটুকু বেসিক আপনাদের দেওয়া যায়, হ্যাঁ, যতটুকু বেসিক আপনারা আরকি পুরোপুরিভাবে যেন এখানে এনশিওর করা যায় আমি সেটাই চেষ্টা করতেছি। এজন্য একটু বেশি হয়তো স্লো যাইতে হয়। আর আরেকটা কথা আপনারা আমাকে স্পেশালি কমেন্টে বা যেখানেই পান ফিডব্যাক দেওয়ার একটু চেষ্টা করেন যে, "ভাই আপনার ভয়েসে এই সমস্যাটা আসতেছে বা কনটেন্টটা এভাবে রেডি করলে ভালো হয়।" তো এটা দিলে আমাদের জন্য সুবিধা হয়। আমি ইনশাআল্লাহ আমার এন্ড থেকে ট্রাই করব যে কতটুক সুন্দর মতো আরকি এন্ড করা যায়। এই কোডগুলা আমি হয়তো দিব না আপনাদের। আপনারা জাস্ট টপিকগুলা লেখা রাইখেন এরকম করে মার্ক ডাউন করে। যেটাতেই কোল্যাব করেন আর যেটাই করেন আপনার তো IPYNB এটা তো থাকবে আপনার। এই ফাইলটা তো থাকবেই। তো যেই ফাইলই করেন মার্কডাউন করতে পারেন। মার্কডাউন করলে কি হয়? সেপারেট থাকে আপনার এই কোডগুলা। তারপর আপনারা নিজেরা চেষ্টা করবেন অন্যান্য ভ্যালু দিয়া যে সবসময় এক ভ্যালু আমি যে ভ্যালু দিছি ওটা না আরেকটা ভ্যালু দিয়ে করবেন। এরর আসুক ১০-১৫ বার এরর আসুক, এরর আস্তে আপনারা শিখবেন। আপনাদের পড়াইতে গেলেও আমার মাঝে মধ্যে এরর আইসা পড়ে। আমি শিখি। আপনাদের পড়াইতে গেলেও আমি শিখি অনেক কিছু। সো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই থাকুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে যারা পুরা ভিডিওটা দেখতে পারছেন। আগের ভিডিওটা দেইখেন। এই ২ টা ভিডিও কভার কইরেন কারণ পরবর্তী ২ টা লেকচার বলতে গেলে একটু ভালোই অ্যাডভান্স টপিক আছে। সো হ্যাঁ, আসসালামু আলাইকুম।